আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে জায়গায় আছেন, আমাদের নেতা জননেতা তারেক রহমান ঠিক সেই জায়গা থেকে যে অনুভূতি এসেছে, সেই অনুভূতি নিয়েই আপনারা আজকে এই মিটিং এ এসেছেন, যার কারণে এই মিটিং এ স্বতঃস্ফূর্ততা একটু বেশি মনে হচ্ছে আমার। আজকের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আপনাদের বরিশাল অঞ্চলের কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী জননেতা জনাব আলতাফ হোসেন চৌধুরী। উপস্থিত আছেন বরিশালের মাটি এবং মানুষের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপদেষ্টা মণ্ডলীর সম্মানিত সদস্য জননেতা জনাব মুজিবুর রহমান সরওয়ার। উপস্থিত আছেন বিলকিস জাহান শিরিন, আকন কুদ্দুস, আকন কুদ্দুসুর রহমান, মাহবুবুর রহমান নান্ন, মাহবুবুল হক নান্ন। উপস্থিত আছেন আমার এক সময়ের সহযোদ্ধা রওনকুল ইসলাম টিপু, আছেন স্থানীয় নেতৃবৃন্দ আবুল হোসেন খান, মেজবাউদ্দিন ফরহাদ, এবাদুল হক চান, আবু নাসির মোহাম্মদ রহমতুল্লাহ, ডন মোহাম্মদ শহীদুল্লাহ, অ্যাডভোকেট আবুল সালাম শাহিন, মেজরুর রহমান খান মুকুল, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সর্বস্তরের নেতা কর্মী ভাই এবং বোনেরা, প্রিয় সাংবাদিক ভাই এবং বোনেরা, জীবনে বহু মিটিং এর সভাপতিত্ব করেছি। ঢাকার বাইরে এই মিটিংটা একটু ডিফারেন্ট। সভাপতিত্ব করার পর এনার্জি শর্টেজে আছি। এনার্জি পাচ্ছি না, তাই বক্তব্য রাখবো নাই বলা যায়, সামান্য কিছু বলবো। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এর আগে তো বরিশালে বিভিন্ন মিটিং এ আমি এই দেশে ওনার অবদানের কথা আমি বারবার বলেছি। 9টা বছর এখানে অনেক ছোট ভাইরা আছে যারা সেই সময় আন্দোলনে ছিলেন না, আবার এখানে অনেক ভাইরা আছেন যারা সেই সময় আন্দোলনে ছিলেন, জানেন, দেখেছেন। 9টা বছর লড়াই করেছি, সংগ্রাম করেছি আমাদের নেত্রীর নেতৃত্বে। যদি ভুল বলে থাকি রাজনীতি ছেড়ে দেব। বেগম খালেদা জিয়া ছাড়া এরশাদের পতন সম্ভব ছিল না। আছে তো অনেক নেত্রী, আরো নেত্রী আছে না? হাই হাই, এই আছে, এই আছে, এই নাই। এই আমাদের সাথে আছে, আবার দিকে হঠাৎ করে নাই, লং ড্রাইভে গেছে। কার সাথে? কার সাথে? বেগম খালেদা জিয়া ছাড়া এরশাদের পতন সম্ভব ছিল না। কি যেন আলাপ করে, ওনার অভ্যাস। শত্রুর সাথে আলাপ করতে ওনার খুব ভালো লাগে। এই যে দেখেন না পিলখানার ঘটনা, যারা এতজন ব্রিলিয়ান্ট অফিসারকে ওই
শফিপুরের সেই আনসার একাডেমি ওর ভিতরে যারা আটকে রাখলো, যারা তাদের হত্যা করার জন্য আটকে রাখলো, উনি তাদের সাথে আলোচনা করেন, চা খান। উনি চা খান তাদের সাথে, চা খেতে ওনার খুব ভালো লাগে এবং ওনার কারণেই এতজন ব্রিলিয়ান্ট আর্মি অফিসারকে জীবন দিতে হয়েছে শেখ হাসিনা। আবার ইদানিং একটা কথা শোনেন না, শুনছেন? সেন্ট মার্টিনে যুদ্ধ জাহাজ দেখা যাচ্ছে। সারা বাংলাদেশ ঘুমোতে পারেন না, ওনার কোনো আওয়াজ নাই। উনিও বোধহয় ভিতরে ভিতরে আলাপ আলোচনা করছেন। এবং দেখেন, এই যদি সেন্ট মার্টিনে কোনো দুর্ঘটনা ঘটে, এই নেতৃত্বের কারণে আমরা সেন্ট মার্টিন হারাতে পারি। ভাইরা আমার যে কথাটি বলছিলাম, বেগম খালেদা জিয়া বাংলাদেশে একটু আগে সাংবাদিক ভাইরা আমার কাছে জিজ্ঞেস করেছে আপনাদের কর্মসূচি কি, তখন তাদের কাছে বলেছি যে বেগম খালেদা জিয়া বাংলাদেশে শত শত কিলোমিটার রাস্তা তৈরি করেছেন। এই যে গ্রামে গেলে দেখবেন গ্রামের ভিতর দিয়ে যে রাস্তাগুলো সব বেগম খালেদা জিয়ার করা। ভুল বলেছি? শত শত স্কুল করেছেন, বিশ্ববিদ্যালয় করেছেন, মাদ্রাসার আধুনিকায়ন করেছেন। আজকে আমাদের বোনেরা যে কথাটা আমি প্রায়ই বলি, আমার খুব বলতে ভালো লাগে, আবারও বলবো, এর আগেও আপনাদের বলছি, আবারও বলবো, 13-14 বছর বয়সে আমাদের মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হতো। কিছুদিন যেতে না যেতেই সে মেয়েকে লাঠি মেরে ঘর থেকে বের করে দেওয়া হতো, কারণ তার লেখাপড়া নাই, কিছু নেই, সে নিঃস্ব বাবা মার সন্তান। সেই মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোর ব্যবস্থা করে দিয়েছেন বেগম খালেদা জিয়া। এবং আমি বিশ্বাস করে দেখেই বলছি, বেগম রোকেয়ার পর এদেশে নারী শিক্ষায় বেগম খালেদা জিয়ার মতো কেউ কোনো অবদান আজ ঘরে ঘরে শিক্ষিত মা তৈরি হয়েছে। চাইলেই তার স্বামী তাকে লাঠি মেরে বের করে দেওয়ার ক্ষমতা নাই। সেই নেত্রী তাকে যে মামলায় গ্রেফতার করা, 2 কোটি টাকার একটা টাকাও তিনি কাজ করেন নাই। মিথ্যা একটি মামলায় সেই ভুতুরে, সেই ঢাকা জেলখানা যেটি উত্ত্যক্ত অবস্থায় ছিল, যেখানে মাঠ ফ্লোর দিয়ে পোকা উঠত, কেঁচো উঠত, ওটার কি বলে, বিছা, যার মাটি দিয়ে ঘুরে বেড়াতো, সেই জায়গায় বেগম খালেদা জিয়াকে রাখা হচ্ছে দিনের পর দিন। তারপর পিজি হাসপাতাল, তারপর এখন বাসায়। এখনো আমাদের নেত্রী মুক্তি পান নাই। যে নেত্রী মানুষের মধ্যে থাকার কথা, সেই নেত্রী মানুষের মধ্যে আসতে পারেন না। তার কারণ তার আসার সুযোগ নেই। তিনি বলতেন কি অপরাধ, ওই যে 2 কোটি টাকা, যার 1 কোটি টাকাও তিনি স্পর্শ করেন। আর আমরা আজকে কি দেখি, বেনজির, আসাদুজ্জামান, এই যে পুলিশ ভাইয়েরা কদিন আগেও সেলুট দিয়েছে। আর্মির চিফ ছিলেন, কদিন আগেও তিনি সেলুট পেয়েছেন। লজ্জা লজ্জা লজ্জা। আরেকজন দেখি, এরকম কি নাম,
রাজস্ব বোর্ডের মেম্বার, আরে ভাই বিশ্বাস করেন, যা আপনারা এই যে আজকে দেখেন 1000 কোটি টাকা পাওয়া যাচ্ছে, আর একজনের কোথায় লাভ পাওয়া যাচ্ছে কানাডায়, কারো দুবাইয়ে, কারো এখানে ওখানে। এক একজনের জমি কি 700-800 বিঘা। এত সম্পদ দিয়ে কি করবে? কদিন পর তো সবাইকেই করতে হবে, কবরে তো এসি লাগানোর সিস্টেম নাই, আছে? সামান্য এরকম মতিউর শত শত আছে। দুদক বিএনপি নেতার যদি মিথ্যা মামলা একটা হয়েছে দুদকে, ওরে বাপ, গতি কি তুফান গতি। আর ওনারা তো ওনাদের বেলায় কি বলে, কি গতি, কচ্ছপ গতি। ওতে তারপরও বলবো, যে সম্পদের বিবরণ শুনছি, শেখ হাসিনার সোনার এই সমস্ত অফিসারদের যে সম্পদের ইতিহাস পাচ্ছি, দুদককে বলি ওদের সম্পদের অস্তিত্ব খোঁজা খুব কঠিন কাজ, ওদের সম্পদের পরিমাণ মাপা খুব কঠিন কাজ। এর চেয়ে মানে আওয়ামী লীগ নেতা নেত্রী তাদের অফিসারদের সম্পদ খোঁজা মতো জনবল মনে হয় না আপনাদের আছে। এর চেয়ে অনেক সহজ হবে। সারা বাংলাদেশে আর যারা জনগণ আছে তাদের যে সামান্য কিছু সম্পদ অবশিষ্ট আছে, সেইটার হিসাব আপনারা মনে হয় নিতে পারবেন। যদি পারেন সেইটা নিয়েও ওদের দিয়ে দেন, দেখেন ওদের রাক্ষসে ক্ষুধা মেটে কিনা। ভাই আমার, এই হচ্ছে অবস্থা। তারা কিন্তু গ্রেফতার হন। আমি কালকে পরশুদিন ঢাকায় বলেছি, এদের নাকি খুঁজে পায় না। পাবেন কিভাবে? পাবেন কিভাবে? তারা যে অবৈধ প্রধানমন্ত্রীর আচরণ নীতি আছে, শুধু অন্যায়ভাবে বেগম খালেদা জিয়াকে বছরের পর বছর আটকে রেখেছেন 2 কোটি টাকার মিথ্যা মামলায়। হাজার হাজার কোটি টাকা যাদের সম্পদ, তাদের গ্রেফতার করবার ক্ষমতা ভাই আমার। এখন এই যে কর্মকাণ্ড, এই যে ম্যাডামকে ধরে রেখেছে, কিসের কারণে? কিসের কারণে? কারণ হচ্ছে আক্রোশ, তার জনপ্রিয়তা। এটা কেমন ব্যাপার? আমি তো ভোট দিলেই জিততে পারি না, আমাকে নানা বুদ্ধি দিতে হয়। বেগম খালেদা জিয়াকে যেভাবেই হোক আটকে রাখুন, না হলে আমার সাথের ক্ষমতা আমার কাছে থাকবে না। আমি জীবনে বহু স্বৈরাচারের উপর নানা বই পড়েছি। কোথাও কোন স্বৈরাচারকে এতখানি নির্লজ্জ হতে আমি দেখিনি যে বলেছেন যে আমার কোনোভাবে হোক ক্ষমতা দরকার, যেটা শেখ হাসিনা বলেছে। এমন নির্লজ্জ স্বৈরাচার পৃথিবীর কোথাও আপনারা খুঁজে পাবেন। অথচ একজন নিরাপরাধ ব্যক্তি তাকে শুধু তাই নয়, ওনার প্রাপ্য চিকিৎসা পর্যন্ত আপনারা তাকে পেতে দিচ্ছেন। কি বলবো ওনাকে, কি বলবো ওনাকে? রূপকথার গল্প করেছেন। হ্যাঁ, আমি আসলে আমরা পুনর্জন্মে বিশ্বাস করি না। যদি বিশ্বাস করতাম তাহলে বলতাম আগের জন্মে শেখ হাসিনা
তাল গাছের উপরের ডাকিনী ছিলেন, এবং যে মানুষই সেই তাল গাছের নিচ দিয়ে যে তুমি ঘাড় মুখকাই দিলেন, এখনো সেই পুরনো অভ্যাস যায় নাই। এই যে আচ্ছা, শাকচুন্নি ডাকিনি অনেকটা একই রকমের বিষয়। এখন যে বেগম খালেদা জিয়া, জননেতা জনাব তারেক রহমান, প্রফেসর ইউনূস, ওনার সেই প্রতিহিংসারই শিকার। আগের জন্মের অভ্যাস মনে হয় তারা যায় না। ভাই আমার, একটি চুক্তি নিয়ে আপনারা ইদানিং শুনেছেন, একটা চুক্তি করেছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব অত্যন্ত স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, আমরা ভারত বিরোধী নই, কিন্তু আমরা বাংলাদেশের পক্ষের শক্তি। একজন সেন্সিবল ম্যান হিসাবে, দায়িত্বশীল রাজনীতিবিদ হিসাবে, একজন আধুনিক রাজনীতিবিদ হিসাবে, এই গ্লোবালাইজড ওয়ার্ল্ডে যেখানে প্রতিটা দেশ কাছাকাছি, কোনো কারণ ছাড়া একটা দেশের বিরোধিতা করা ঠিক না, এবং সেই জন্যই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছেন যে আমরা ভারত বিরোধী নই, কিন্তু আমরা বাংলাদেশের পক্ষে। এখন কথা হচ্ছে, তাহলে ভারতের ভূমিকাটা কি? আমরা তো বাংলাদেশের পক্ষে, ভারত প্রতিবেশী দেশ, এত বড় প্রতিবেশী দেশ, পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্র, সেখানে আমরা কি আশা করতে পারি না এত বড় প্রতিবেশী হিসাবে বাংলাদেশের গণতন্ত্র চর্চাতেও ভারত একটি ভূমিকা রাখুক, যাতে বাংলাদেশের গণতন্ত্রের চর্চা হয়, বাংলাদেশের মানুষ যাতে গণতান্ত্রিক অধিকার ধারণ করে রাখতে পারে। ভারত কি সেই ভূমিকা রেখেছে? উপরন্তু যারা বাংলাদেশে ভোট চুরি করে, উপরন্তু যারা আগে রাতে ভোট চুরি করে নিয়ে যায়, তাদের বৈধতা দেওয়ার জন্য ভারত পৃথিবীর বিভিন্ন দেশে দেশে দুটিয়ালি করে তাদের বৈধতা দেওয়ার চেষ্টা করে। তাহলে আমরা যদি বাংলাদেশের পক্ষে ভারতের এই ভূমিকার বিরোধিতা করি, তা কি ভুল? একে যদি ভারত বিরোধিতা বলা হয়, তা আমরা করবই করব। ভারত কেন পৃথিবীর যে দেশে এই কাজ করত, আমরা তার বিরোধিতা করতাম। সময় আছে? তারপর দেখেন, আপনি কখনো ফারাক্কায় পদ্মার নিচে গেছেন? হ্যাঁ, ফারাক্কায় পদ্মার নিচে গেছেন? মরুভূমি, এক সময় পদ্মার শব্দে রাজশাহীর মানুষ ঘুমোতে পারত না। সেই পদ্মার আওয়াজ আর নাই, পদ্মায় পানি নাই। শুধু পদ্মা নয়, শুষ্ক মৌসুমে বাংলাদেশে বহু নদীর পানি বাঁধ দিয়ে ধরে রেখেছে। কারা ধরে রাখে? তাদের নাম কি? স্বামী। আহারে, এমন স্বামী, স্বামী স্বামী তো না, দাঁতের হামি। ভারতে নাকি যা দিয়েছে কোনদিন নাকি বলতে পারবে না। কি কি দিলে কিছু বলা যাবে, কিছু বলা যাবে না। ভাইরা আমার, আমাদের খাওয়ার পানি, আমাদের ফসল ফলানোর পানি আটকে রাখে কি জন্যে? নদীর নব্যতা ধরে রেখে জাহাজ চালানোর জন্য। আমরা ফসল ফলাতে পারি না, সেই পানি দিয়ে আপনারা জাহাজ চালান, আর তারপরও বলেন ওরা আমাদের বন্ধু। মানে মানা যায়? বর্ষার সময় পানি আমাদের দেশে থই থই, তার মধ্যেও আমরা কোন রকম ভাবে ট্যাকেল দেওয়ার চেষ্টা করি, মানুষ যাতে কষ্ট না হয়। মানুষের মতো করে সংগ্রাম করে। ঠিক এই সময়, বর্ষার সময় যখন পানি থই থই করে, যদি আপনি ভালো প্রতিবেশী হতেন আমাদেরকে সহযোগিতা করতে পারতেন, কিন্তু আপনারা কি করেন?
ঠিক বর্ষার সময় আপনাদের সমস্ত বাঁধ খুলে দিয়ে বন্যার পানি দিয়ে বাংলাদেশ বাঁচিয়ে দেন। এখনো সিলেটে যান, এখনো সিলেটে যান, এখনো সিলেটের অনেক অঞ্চল পানির নিচে। এটা কি কোনো বন্ধুর কাজ? এর বিরোধিতা যদি আমরা করি, এটা যদি ভারত বিরোধিতা হয় বাংলাদেশের স্বার্থে, তা আমাদের করতেই হবে, করতেই হবে। দুই দিন পর পর পত্রিকা খুললে দেখবেন সীমান্তে আমাদের নিরাপদ মানুষকে হত্যা করা হচ্ছে। শেখ হাসিনা, আপনি আপনার বাবার হত্যার বিচার করেছেন। আমরা সব হত্যার বিরুদ্ধে আমরা এই বিচারের বিষয়ে কথা বলছি না। বিচার করতেই পারেন, আপনি মেয়ে, আপনি আপনার বাবার হত্যার বিচার করতেই পারেন, কিন্তু সীমান্তে যাদের হত্যা করা হচ্ছে তারা কি কারো বাবা নয়? তারা কি কারো ভাই নয়? তাহলে সেই কোন হত্যার কোন বিচার কি আপনি চেয়েছেন এখন পর্যন্ত? ওদের পিডিআরকে বলা হয়েছে তোমাদের টার্গেট প্র্যাকটিস করবার জন্য অন্যদিকে গুলি ছোড়ার দরকার নেই। এই যে বাংলাদেশের পাবলিক দেখছো, 2 দিন পর পর একজন করে শুট করবে টার্গেট প্র্যাকটিস। যারা আমাদের জনগণের উপর গুলি করে টার্গেট প্র্যাকটিস করে তারা কি আমাদের বন্ধু? আর এই ঘটনা যদি আমরা বিচার চাই, বলতে পারেন আমরা ভারত বিরোধী, বললে কিছু করার নেই, আমরা তা বলতেই থাকবো, কারণ আমরা বাংলাদেশকে ভালোবাসি, আমরা এই দেশের জনগণকে ভালোবাসি। আপনাদের খারাপ লাগে কারণ আপনারা ভারতের দালাল, কিন্তু আমরা তো বাংলাদেশের দালাল। যদি ভারতের দালালি করতে চান ভারতে গিয়ে করেন, বাংলাদেশের মাটিতে ভারতের দালালি করবেন তাহলে কিন্তু সংঘর্ষ অনিবার্য। আর যদি ভারতকে ভালো করতে পারেন, আচ্ছা সময় নেই, আমি বক্তব্য আর দীর্ঘায়িত করব না। ভাইরা আমার, জনগণের ওই যে করিডোর নিয়ে আমি সেদিন ঢাকায় বলেছি, আর আমি ওইটা কথা বলে সবাই দীর্ঘায়িত করতে যাচ্ছেন। এই গণবিরোধী সকল চুক্তির বিরুদ্ধে আমরা কথা বলব। সে চুক্তি ভারতের সাথে হোক, সে চুক্তি পাকিস্তানের সাথে হোক, সে চুক্তি আমেরিকার সাথে হোক, সে চুক্তি রাশিয়ার সাথে হোক, যে দেশের সাথে চুক্তি হোক, এই চুক্তি যদি গণবিরোধী হয়, বাংলাদেশের স্বার্থ বিরোধী হয়, সেই চুক্তির বিরুদ্ধে আমরা কথা বলবই। বাংলাদেশের দালাল, আমরা বাংলাদেশের জনগণের দালাল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বাংলাদেশের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে।